কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে বলবে, তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বলা হবে, এই ফেরেশতা, তোমরা ওই তিন ব্যক্তিকে টেনে হিঁচড়ে উপুড় করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কিন্তু কেন, কারাই বা? জানার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপে দেবেন, যাতে পরবর্তীকালে এই রকম ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। সেই তিন ব্যক্তি কারা, আমরা সেটাই জানব। প্রথম ব্যক্তি, কিয়ামতের দিন অন্যান্য লোকদের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার হবে সে হচ্ছে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সুতরাং সে তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি এ উদ্দেশ্যে জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ, সুতরাং তাই তোমাকে বলা হয়েছে। আল্লাহ তাআলা তার ফেরেশতাকে নির্দেশ করবে, যাও ওই ব্যক্তিকে টেনে হিঁচড়ে উপুড় করে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর দ্বিতীয় ব্যক্তিকে হাজির করা হবে। বলো, এ ব্যক্তি, তুমি আমার জন্য কি করেছ? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার পরে সে বলবে, আল্লাহ, আমি ইলম শিক্ষা করেছি, একে অপরকে শিক্ষা দিয়েছি, কোরআন পাঠ করেছি। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে সমস্ত তার নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলবে, সেও সব কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবে, ওই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আল্লাহ, আমি ইলম শিখেছি, এই সমস্ত শেখার পরে অপরকে শিখিয়েছি। আল্লাহ বলছে, বরং তুমি মিথ্যা বলেছ, তুমি এ উদ্দেশ্যে ইলম শিখেছো যাতে লোকেরা তোমাকে আলেম বলে, এ উদ্দেশ্যে কোরআন পাঠ করেছ যাতে লোকেরা তোমাকে কারি বলে, আর দুনিয়াতে তাই বলা হয়েছিল। অতঃপর ফেরেশতাকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপুড় করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় দর্শক, আমরা যদি তৃতীয় ব্যক্তির কথা দেখি, সেখানে বলা হচ্ছে যে সেই ব্যক্তি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং এক প্রকার ধন দৌলত তাকে প্রদান করেছিলেন, তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাআলা তার দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সেও সব কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি ওই সকল নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছো? সে বলবে, যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও, সে সকল রাস্তার মধ্যে একটিতেও তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি এ উদ্দেশ্যে দান করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে, আর তাই বলা হয়েছিল। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করবে, তাকে উপুড় করে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। প্রিয় দর্শক, আমরা যদি দেখি এই তিন ব্যক্তি যেদিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তাহলে একজন শহীদ, তাহলে আমরা বুঝতে পারছি শহীদ হতে হবে, কিন্তু দুনিয়ার নাম কামানোর জন্য নয়। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাআলা যাকে জাহান্নামে দেবে, আমরা সেখানে জানতে পেরেছি যে শিক্ষা অর্জন করতে হবে আল্লাহর জন্য, কারি মুক্তি দুনিয়ার লোক দেখানো এসব করলে হবে না। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে রুজি আল্লাহ দিয়েছে, দান করতে হবে, কিন্তু সেই দানটা হবে লোক দেখানো নয়।